তুমি তুমি বসো। আমি তো বই চলা দিলে সুন্দর না। আঙ্কেল আমার 200 টাকা কম দিছে মাসের। কই তোর আঙ্কেল কই কম দিছে? আমি কম দিছি। ওহো আঙ্কেল কম দিছে। দাদু দাদু দেখি আস্তে আস্তে চুপ চুপ। আমি কি এটা হ্যাঁ পাঁচ তালা লিখে রাখছি। আমাদের না তালা চেঞ্জ করছিল। চলে গেল তো বসতে বলছিলাম।
ওইটা লাইটটা জ্বালাই দাও না ওইটা। সম্মানিত বন্ধুগণ, আপনাদের সকলের প্রতি শান্তি, সালামুন আলাইকুম। সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, সকল পবিত্রতা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। ইলহামদাতা আল্লাহ, আপনি পবিত্র। আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে। আমার রব, আমি আরও আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হইতে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি। 4 নম্বর সূরা নিসার 142 থেকে পাঠ শুরু। সূরা নিসা আয়াত 142। সূরা নিসা আয়াত 142। আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কালিলা। বাংলা অনুবাদ, ইসলামিক ফাউন্ডেশন। নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে, বস্তুত তিনি তাহাদেরকে উহার শাস্তি দেন। আর যখন তাহারা সালাতে দাঁড়ায় তখন শৈথিল্যের সঙ্গে সালাতে দাঁড়ায়, কেবল লোক দেখানোর জন্য, এবং আল্লাহকে তাহারা অল্পই স্মরণ করে। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ। মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়, ধোঁকাবাজি করে মানে ধোঁকা দেয়, আল্লাহর সঙ্গে প্রতারণা করে। হুয়া খাদিউহুম। এই জায়গাটার অনুবাদটা বস্তুত তিনি তাদেরকে উহার শাস্তি দেন। টু জাস্ট ওয়েট, এই অনুবাদটা কি হবে? এই অনুবাদটা আমার কাছে প্রশ্নবিদ্ধ। এটা আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদ, আমি বের করলাম। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া হুয়া খাদিউহুম। দেখেন, এখানে অনুবাদটা হচ্ছে আল বায়ান ফাউন্ডেশন, যে নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয় আর তিনি তাহাদেরকে ধোঁকায় ফেলেন। আর যখন তারা সালাতে দাঁড়ায় তখন অলসতাভাবে দাঁড়ায়। তাহলে এখানে আমরা দেখলাম যে মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয় আর তিনি তাহাদেরকে ধোঁকায় ফেলেন। আর বায়ান ফাউন্ডেশন কি, ইসলামিক ফাউন্ডেশন কি দেখতেছি দেখেন, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে, বস্তুত তিনি তাহাদেরকে উহার শাস্তি দেন। এখানে শাস্তি আসলো কই থেকে? ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ। ইউখাদিউ মানে ধোঁকা দেওয়া। এটা সূরা বাকারার 11 নম্বর আয়াতেও আছে। ইন্নাল্লাযীনা ইয়াখদাউনা ফি আনফুসিহিম ওয়া মা ইয়াশউরুনা ইল্লা আনফুসাহুম আছে। তো এখানে ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু আছে 111, শুধু 11 নম্বর আয়াতে সূরা বাকারার। এখানে আছে ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ। ইউখাদিউনা আল্লাহ মানে আল্লাহ, মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়। অহুয়া খাদিউহুম, অহুয়া তিনি মানে আল্লাহ, খাদিউহুম এটাও খাদিউ, এটাও খাদিউ, হুম তাহাদেরকে আল্লাহ খাদিউহুম মানে আল্লাহ তাদেরকে ধোঁকায় ফেলে রাখেন। আল্লাহ তাদেরকে ধোঁকায় ফেলে রাখেন। এখানে আল্লাহ তিনি তাহাদেরকে উহার শাস্তি দেন। এই শাস্তি দেন এই শব্দটা তো মিলে না।
এখানে যদি আমরা শব্দার্থ অনুযায়ী যাই তাহলেও কিন্তু মেলে না। দেখেন এই যে ইন্নাল মুনাফিকিন, নিশ্চয় মুনাফিকরা ইউখাদিউনা ধোঁকাবাজি করে আল্লাহর সঙ্গে, অহুয়া অথচ খাদিউহুম তাদেরকে ধোঁকায় ফেলেছেন। এখানে অহুয়া অথচ দিছে, এখানে অহুয়া মানে তিনি খাদিউহুম তাদেরকে ধোঁকায় ফেলেছেন। দোনোটাই তো ধোঁকা, এটাও ধোঁকা এটাও ধোঁকা। এই জন্য মাঝে মধ্যে সময় চলে গেল, কিন্তু একটা বিষয় দেখাইলাম। কারণ এই ইসলামিক ফাউন্ডেশন, এই কোরআনের অনুবাদ তো আমরা অনেকেই পড়ি, হাজার হাজার মানুষ পড়ে। তো এরকম একটা ভুলটা পড়ে যাই আমরা, এই ভুলটা পড়ে যাই, বুঝি না, কখনো চিন্তাও করি না। এই আয়াত কিন্তু আমি অনেকবার শুনছি আমি, যে নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে, বস্তুত তিনি তাহাদেরকে উহার শাস্তি দেন। আসলে তিনি তাদেরকে ধোঁকায় ফেলে রেখেছেন। তারা আল্লাহর সাথে যেহেতু ধোঁকাবাজি করে, আল্লাহ তাদেরকে ধোঁকার মধ্যেই ফেলে রাখেন। আর যখন তাহারা সালাতে দাঁড়ায় তখন শৈথিল্যের সঙ্গে দাঁড়ায়। ওইদা কমু ইলা সালাতে কমু কুসালা, এই যে কমু দুইবার আছে, কুসালা শৈথিল্য মানে ঢিলাঢালাভাবে, অমনোযোগীভাবে ঢিলাঢালাভাবে দাঁড়ায়। দেখেন সালাতে দাঁড়ানোর বিষয়টা কিন্তু আমরা সব সময় পাচ্ছি, সব জায়গায় পাচ্ছি। এই বিষয়টা যদি আমরা ভাবি তাহলে দেখা যাবে আপনার সূরা জুমায় 9 নম্বর আয়াত যদি আমরা পড়ি, এবং অনেকবার তো পড়েছি এবং আলোচনা করেছি, যে রাসূলুল্লাহকে দাঁড়ানো অবস্থা রেখে তারা চলে গেল। রাসূলুল্লাহ কিতাব পড়ে শোনাচ্ছিলেন, ভাষণ দিচ্ছিলেন, খুতবা পড়ছিলেন, তারাও দাঁড়িয়েছিল সবাই। এই যে এখানে দাঁড়ায়, তারাও দাঁড়িয়েছিল। আপনি সালাতের এতটুকু পর্যন্তই আসতে পারবেন দাঁড়ানো, তার মানে বিশাল জনসমুদ্রে রাসূলুল্লাহ ভাষণ দিচ্ছিলেন, তারাও দাঁড়িয়েছিল। তো তারা যখন এখানে আসে, ঢিলাঢালাভাবে আসে। কেন আসছে? ইউরাউন আন্নাসা, তারা মানুষকে দেখাইবার জন্য আসছে। ইউরাউন দেখাইবার জন্য আসছে, নাস মানুষকে। লা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কালিলা, তারা কিন্তু আল্লাহকে স্মরণ করে না যে তা না। লা ইয়াযকুরুন আল্লাহ, স্মরণ করে, তবে ইল্লা কালিলা, অল্প ব্যতীত নয়। একদম খুব অল্প স্মরণ করে মুনাফিকরা আল্লাহকে। দোটানায় দোদুল্যমান কারা? মুনাফিকরা। মুযাবযাবিনা বাইনা যালিকা, এরা এমন লোক যে এরা দোটানায় দোদুল্যমান, ইহাদের দিক না উহাদের দিকে, দোনো দিকেই থাকে, যেদিকে সুবিধা সেদিকে দৌড়ায়। এরা হচ্ছে মুনাফিক। এবং এটা মুনাফিক কিন্তু একটা পরিচয় বা একটা গুণ। এইটাই যে শুধু মুনাফিক তা না, মুনাফিকের এটাও একটা গুণ, মানে এটাও একটা পরিচয়, অনেকগুলো পরিচয়ের মধ্যে এটাও একটা। তারা দোটানায় দোদুল্যমান। এবং আল্লাহ যাহাকে পথভ্রষ্ট করেন, তুমি তার জন্য কখনো কোনো পথ পাইবে না। ওমাইয়ুদলিল্লাহু ফালান তাজিদ লাহু সাবিলা, কোনো সাবিল পাবে না। যাকে আল্লাহ ইউদ্দুলিল দল্লা করেন, পথভ্রষ্ট করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা। বিশ্বাসীগণ, হে বিশ্বাসীগণ, তোমরা মুমিনগণের পরিবর্তে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। তোমরা কি আল্লাহকে তোমাদের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ দিতে চাও? সুলতানাম মুবিনা, দেখেন, সুলতান অর্থ বাদশাহ, সুলতান অর্থ ক্ষমতা, সুলতান অর্থ প্রমাণ, সুলতান অর্থ দলিল। একটা শব্দের কয়েকটা অর্থ হয়। এই সুযোগটা অনেকে কাজে লাগাইয়া এই আয়াতগুলোর অর্থ কিন্তু সব বিকৃত করে ফেলে। কারণ একটা শব্দের অনেক অর্থ হয় যে, সেজন্য আল্লাহ বলছেন যে তোমরা মুমিনদের পরিবর্তে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। আরবিটা কি? লা তাত্তাখিযুল কাফিরিনা, তোমরা কাফেরদেরকে গ্রহণ করিও না। আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিন ছাড়া
কাফেরদেরকে আউলিয়া রূপে গ্রহণ করিও না। আচ্ছা বলুন তো, আমাদের সমাজের লোকেরা আউলিয়া রূপে কাকে গ্রহণ করে? আউলিয়া কোথায় পাওয়া যায় বলেন তো? কি আমাদেরকে শেখানো হইল? কি আরবিতে আছে আল কোরআনে? কি আছে এখানে? অর্থাৎ কাফেরদের সাথে বন্ধুত্ব করা, কাফেরদেরকে অভিভাবক মানা, এইটা আল্লাহর দৃষ্টিতে খারাপ। যদি তোমাদের হে ইমানদারগণ বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস করেছো, তাহলে তোমরা একমাত্র বন্ধু মানবে, অভিভাবক মানবে, এমনকি কাছাকাছি থাকবে সবসময় কাদের? মুমিনদের। আর যারা অস্বীকার করলো তোমরা তাদের কাছে যাবে না, মোটেই যাবে না, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করবে না। আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানা মুবিনা, তোমরা কি আল্লাহকে তোমাদের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ দিতে চাও? মুনাফিকরা তো জাহান্নামের নিম্নতর স্তরে থাকিবে, তাহাদের জন্য তুমি কখনো কোনো সাহায্যকারী পাইবে না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। কিন্তু যাহারা তওবা করে, নিজেদেরকে সংশোধন করে, আল্লাহকে দৃঢ়ভাবে অবলম্বন করে এবং আল্লাহর উদ্দেশ্যে তাহাদের দ্বীনে একনিষ্ঠ থাকে, তাহারা মুমিনদের সঙ্গে থাকিবে এবং মুমিনগণকে আল্লাহ অবশ্যই মহাপুরস্কার দেবেন। ইল্লাল্লাযীনা তাবু, যারা ফিরিয়ে আসে, তওবা করে মানে এই যে তওবা করে মানে তাবু, ফিরিয়ে আসে, ওই কাফেরদের পথ ছেড়ে ফিরিয়ে আসে, বা আগে যে অপরাধ করেছে সেখান থেকে ফিরিয়ে আসে। ও আসলাহু, তারা নিজেদেরকে নিজেরা সংশোধন করে নেয়, আর অপরাধ জগতের সাথে থাকবে না। ও আতাসিমু বিল্লাহ, আল্লাহকে একদম শক্তভাবে আঁকড়িয়ে ধরে। আর আল্লাহকে কীভাবে আপনার শক্তভাবে আঁকড়িয়ে ধরবেন? আল্লাহকে কি দেখা যায়? তার মানে আল্লাহর আইন বিধান শক্তভাবে পালন করবেন। এই যে আল্লাহকে দৃঢ়ভাবে অবলম্বন করে। ওয়াখলাসু দীনাহুম লিল্লাহ, খালেজভাবে মানে খাসভাবে, একনিষ্ঠভাবে তার দিনে একনিষ্ঠ থাকে, আল্লাহর আইনে। দিনে মানে আল্লাহর আইনে। ফাউলাইকা মাল মুমিনিন, তাহারা মুমিনদের সঙ্গী হবে। এই কাজগুলো যারা করবে, আল্লাহ বলছে তারা মুমিনদের সঙ্গী হবে। ওয়াসাউফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা, মুমিনগণকে আল্লাহ অবশ্যই মহা পুরস্কার দেবেন। দেখেন, মুমিন হইলে, মাল মুমিন বলছে না, আবার এখানে বলছে ওয়াসাউফা ইউতিল্লাহুল মুমিনিন, এখানে বলছে মুনাফিকিন। তো দেখেন, মুনাফিক আর মুমিন পার্থক্য আছে। তো যারা মুমিন হবে, আল্লাহ তাদেরকে আজরান আযীমা, আজরা মানে পুরস্কার, পারিশ্রমিক, প্রতিদান, আযীমা মানে মহা, খেয়াল করেছেন? মহা পুরস্কার দিবেন এই মুমিনদেরকে। কে দিবেন? এই যে আল্লাহ দিবেন। তা আল্লাহ যদি মুমিনদেরকে মহা পুরস্কার দেন, তাহলে মুমিনদের সাথে থাকা উচিত। আর যদি আমরা এবং কিভাবে আমরা মুমিন হতে পারি সেগুলো আমাদের ধারণায় থাকা উচিত, এবং আমাদের মুমিন হওয়া উচিত। তো মুমিন হয় কিভাবে? মুমিন কিভাবে হয় আপনারা জানেন কি? কেউ মুমিন কিভাবে হয়? মুমিন হওয়ার জন্য অনেকগুলো পথ আছে। একটা পথ একটু দেখাই দিই। অবশ্য আমি বহুবার দেখাইছি। মুমিনদেরকে আল্লাহ মহা পুরস্কার দিবেন, তাহলে আমাদেরকে মুমিন হইতে হবে। তা মুমিন হইতে হলে কি করতে হবে সেটা জানতে হবে না? এই যে 8 নম্বর সূরার 2, 3, 4, 8 নম্বর সূরা আনফালের 2, 3, 4, 2, 3, 4, ছোট্ট এই এতটুকু মুমিনদের বৈশিষ্ট্য বা মুমিনদের শর্ত। এই যে আল্লাহ বলছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারাই যাহাদের হৃদয় কম্পিত হয়, অর্থাৎ যাদের হৃদয় কেঁপে ওঠে যখন আল্লাহকে স্মরণ করা হয়।
তা আল্লাহকে স্মরণ করা হইলে আপনার হৃদয় কেঁপে ওঠে। আমার কিন্তু গায়ের পশমও দাঁড়াই যায়, এখনও দাঁড়াই গেছে। সে কথা আল্লাহ কোরআনে বলছে যে গায়ের পশম দাঁড়িয়ে যায়, সেদিকে যাচ্ছি না এখন। মুমিন তো তাহারাই যাহাদের হৃদয় কম্পিত হয় যখন আল্লাহকে স্মরণ করা হয়। আল্লাহকে অনেকভাবে স্মরণ করা হয়, অনেক রকম স্মরণ করা হয় আল্লাহকে। আপনি রাত্রবেলা স্মরণ করেন একা একা আল্লাহকে, জনসমক্ষে স্মরণ করেন আল্লাহকে একা একা। জনসমক্ষে মানে জনসমুদ্রের মধ্যে আপনি আছেন, কিন্তু আপনার অন্তর থেকে আল্লাহর সাথে একটা সংযোগ স্থাপন হয়ে যায়। অথবা যখন আল্লাহর কথাবার্তা বলা হয়, যখন পাঠ করা হয় আল্লাহর আয়াত, আপনি স্মরণ করেন। অনেক সময় দেখবেন সত্য উপলব্ধির করার কারণে, সত্যটাকে বোঝার কারণে আপনার হৃদয়ের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়, গায়ের পশম দাঁড়িয়ে যায় যে কি ভুলটা না করেছি এই যাবৎকাল। আর এই মহাসত্য আমরা জানতে পারলাম এই কিতাব পড়ে। এই সত্য উপলব্ধি করার কারণে, সত্য জানার কারণে আপনি দেখবেন হৃদয়ের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। একটা কম্পন হচ্ছে আনন্দের, একটা কম্পন হচ্ছে ভয়ের। মানে এই সত্য জানার কারণে যে কম্পনটা হয় সেটা কিন্তু ওই রকম কম্পন না, তারপরেও কম্পন, কিন্তু সেটা কিন্তু তখন কিন্তু আনন্দ অশ্রু চোখ থেকে বেয়ে বেয়ে পড়ে। কি সত্য কথাটা আমি জানতে পারলাম, আলহামদুলিল্লাহ, প্রশংসা চলে আসে অন্তর থেকে আল্লাহর প্রতি। আর একটা হয় ভয়। যখন আল্লাহর কথা স্মরণ করা হয়, এই কিতাব পাঠ করা হয়, পূর্বযুগের শাস্তির কথা বলা হয়, জাহান্নামের কথা বলা হয়, কিয়ামতের কথা বলা হয়, সবই তো আল্লাহর। তখন মনের মধ্যে একটা ভয় চলে আসে, একটা কম্পন। এটা বলা হয়েছে ওয়াজিলাত কুলুবহুম, কুলুব মানে কলব, হৃদয়। ওয়াজিলাত কেঁপে ওঠে তাদের হৃদয়। তা আপনার আমার যদি কেঁপে ওঠে, তাহলে আপনি ভয় বুঝবো যে আমরা বিনয়ী হতে পারতেছি। ওইদা তুলিয়াত আলাইহিম আয়াতহু জাদাতহুম ঈমানা, যখন তাদের নিকট তুলিয়াত করা হয়, তেলাওয়াত করা হয়, আলাইহিম আয়াতহু, আল্লাহর এই আয়াত তেলাওয়াত করা হয়, জাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমানটা আরও বেড়ে যায়। যা ছিল আগে আরও বেড়ে গেল। এই আয়াত যখন পাঠ করা হয় তখন তারা কি করে? আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্বরকম বিপদে আপদে তারা ধৈর্য ধরে আল্লাহর উপরে। আলা রাব্বিহিম, তারা তাদের রবের উপর, ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কাল করে, ভরসা করে, ভরসা। তারা তাদের এখানেই শেষ নয়, এতে করে শুধু মুমিন হয়ে গেল তা নয়। এখন মূল শর্তটা এখানে, এটা তো করে, এটা তো সব কিছুই অন্তরের বিষয়, এগুলো সবই কিন্তু অন্তরের বিষয়। করণীয় কি সেটা এখন দেখাচ্ছে আল্লাহ। কাজগুলো কি করে তারা? আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত, তারা কি করে? সালাতকে প্রতিষ্ঠা করে। অর্থাৎ আল্লাহর এই যাবতীয় আইন বিধান নিজের মধ্যে, ফ্যামিলির মধ্যে, সমাজের মধ্যে সব প্রতিষ্ঠা করে, যে আল্লাহ যা বলছে আমরা এভাবে চলবো, এর বাইরে যাব না, এর বাইরে যাব না। এখন আপনি একা বলবেন যে আমি তো একা, আমি কোরআন একা মানি, আমার সাথে তো আমার ফ্যামিলির লোকেরা মানে না। চেষ্টা করেন। এই বাংলাদেশে এমনও ফ্যামিলি আছে যে এক ঘরের ভিতরে 8-9 জন ফ্যামিলি, সবাই কোরআনের অনুসারী, এবং তাদেরকে এক ঘরে করে রাখা হয়েছে। সমাজ তাদের সাথে মিলে না, তারা সব একদম সব কোরআনের অনুসারী, বুড়া হইতে ছোট পর্যন্ত সব। অনেক আছে, কিন্তু হয়তো আপনি একা। আবার আমিও আছি, আমার ফুল ফ্যামিলি, আমার আত্মীয় স্বজনও আছে অনেক, আমার আত্মীয় স্বজন ভাই বেরাদের মধ্যে অনেক, আমরা 3 ভাই এবং 3 ভাইয়ের ফ্যামিলি। এরকম অনেক আছে, যেহেতু আমাদের জন্য একটা সুবিধা, এরা যে সুবিধাটা হয়তো আপনার জন্য হয়নি। তা বলবেন যে আমি সালাতকে কীভাবে প্রতিষ্ঠা করবো, আমি তো একা, আমার ফ্যামিলিকে আমি বুঝাইতে পারি না, আমি আমার পাড়া প্রতিবেশীকে বুঝাইতে পারি না, তারা কেউ মানে না। ভাই চেষ্টা চালিয়ে যান, আপনার হিসাব তো আপনাকে দিতে হবে, অন্যদের চিন্তা করে লাভ নেই। অন্যদের আপনি শুধু চেষ্টা করবেন, হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, আপনি নয়। আল্লাহ বলছেন যে মুমিন তো তারা যাদের হৃদয় কেঁপে ওঠে আল্লাহকে স্মরণ করা হলে,
আর যখন তার আয়াত পাঠ করে শোনানো হয় তখন হৃদয় বেড়ে যায়। তারা কি করে? ভরসা করে আল্লাহর উপরে, তারা সালাতকে প্রতিষ্ঠা করে। আর কি করে? অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাহাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তা হইতে ব্যয় করে। এখানে কিন্তু কথাটা সংক্ষিপ্ত এক কথা, কিন্তু এই রিজিকটা আপনি কোথায় কোথায় ব্যয় করবেন, কতদিন ব্যয় করবেন, কত পার্সেন্ট ব্যয় করবেন, কোথা থেকে ব্যয় করবেন, সব ডিটেলস এই কোরআনের মধ্যে আল্লাহ খুলি খুলি বলে দিয়েছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা সে কথাগুলা মানুষ আমাদের নিকট উপস্থাপন করে ভিন্ন ভিন্নভাবে। এটা হয়েছে আমাদের দুর্ভাগ্য, ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করে। অর্থাৎ এই যে আমরা কেউ কাউকে ভালোবাসি না, কেউ কারোর কাছে যাই না, কেউ কাউকে মানি না, যার জন্য আমি যেটা বুঝি সেটাই সঠিক, যাব না ওর কাছে, ও ভুল বলে। এই চিন্তা আমাদেরকে শেষ করেছে, যার জন্য এই ব্যয় থেকে আমরা দূরে। আর এই ব্যয় থেকে দূরে থাকার কারণে আমাদের কোনো পুণ্য নাই, কোনো সওয়াব নাই। কারণ ওই যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যা ভালোবাসো তা থেকে ব্যয় না করা পর্যন্ত তোমাদের কোনো পুণ্যই নাই, কোনো সওয়াবও নাই, কিছু নাই, একদম কিছু নাই। তার তো ব্যয়টাই তো মূল, ব্যয়ের মধ্যে তো কল্যাণ, ব্যয়ের মধ্যেই তো জান্নাত। সেইটাই আমরা করতেছি না, অথচ আমরা জান্নাতের আশায় বসে আছি, কারণ ওই যে কোরআন পড়ি। তাহলে এরপরে আল্লাহ বলছে যে তারা সালাত কায়েম করে, রিজিক থেকে ব্যয় করে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হচ্ছে হক মুমিন, এরা হচ্ছে হক হক মুমিন। এই যে তাহারাই প্রকৃতপক্ষে মুমিন, প্রকৃত মুমিন। তাহাদের প্রতিপালকের নিকট তাহাদের জন্য রয়েছে মর্যাদা। লাহুম দারাজাতুন ইনদা রব্বিহিম, লাহুম তাদের জন্য রয়েছে দারাজাত, মর্যাদা, ইনদা রব্বিহিম তাদের রবের নিকট, মাগফিরা রয়েছে ক্ষমা। যত অপরাধ করছে আল্লাহ বলতেছে আমি সব ক্ষমা করে দেব। তারপর কি দিবেন আল্লাহ? আর রিজকুন কারীম, সম্মানিত রিজিক। এখানেও কিন্তু অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা রিজিক থেকে ব্যয় করে, তারা পাবে সম্মানিত রিজিক। রিজিক থেকে ব্যয় নাই, সম্মানিত রিজিক কোথা থেকে আসবে, কোথা থেকে পাবেন? তাহলে এই যে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তাহারাই হচ্ছে প্রকৃত মুমিন, তারাই তো জান্নাতে যাবে। তাদের আল্লাহ বলেন লাহুম দারাজাত, তারা আমার কাছে সম্মানিত হবে। এই যে ইনদা রব্বিহিম, রবের কাছে তারা সম্মানিত হবে। এই কথাটা কি যেমন তেমন বিষয় নাকি? মাগফিরা, এবং সমস্ত অপরাধ যখন যা কিছু আল্লাহ মানে তাদের থাকবে অবশিষ্ট, আল্লাহ এগুলো সব ক্ষমা করে দেবেন। মুমিন হইতে হবে, মুমিন। মুমিন হইতে হলে আপনার হৃদয় কাঁপতে হবে। এই কিতাব, এই আয়াত শুনতে হবে। আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তুলিয়াত করা হয়, তেলাওয়াত করা হয় আয়াত, এটা শুনতে হবে, ভরসা থাকতে হবে, সালাত প্রতিষ্ঠা করতে হবে, রিজিক থেকে ব্যয় করতে হবে, তারপরে আপনি হক মুমিন বলে উপাধি পাবেন, এর আগে নয়। কথাটা খুব সংক্ষেপে দেখাইতে পারতাম আমি, কিন্তু আপনার হৃদয় পর্যন্ত পৌঁছে দেওয়া আমার দায়িত্ব ছিল। যে আল্লাহ বলবেন আপনার দায়িত্ব কোথা থেকে আসলো, আল্লাহ বলছে এটা আপনার হৃদয় পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহর। হ্যাঁ, আমাকেও বলছে আল্লাহ যে তুমি এমনভাবে তার কথা বলবা যে তাদের হৃদয়ের মধ্যে যেন একদম প্রবেশ করে, তাহলে সেটা আমার দায়িত্ব। সেই জন্য আমি এরকমভাবে বলছি। বলবো যে কোথায় বলছে, দেখাও দেখাও কোথায় বলছে। এই যে আবার দেখাচ্ছি, কিছুদিন আগেও দেখাইছিলাম, আবার দেখাই। এই যে এই যে এটা হচ্ছে সূরা নিসার 63 নম্বর আয়াত। ইহারাই তাহারা যাহাদের তওবা, যাহাদের অন্তরে কি আছে আল্লাহ তা জানেন। সুতরাং তুমি তাহাদেরকে উপেক্ষা করো, তাহাদেরকে সদুপদেশ দাও, এবং তাহাদেরকে তাহাদের মর্ম স্পর্শ করে এমন কথা বলো। মর্ম স্পর্শ করে কি? আপনার হৃদয় স্পর্শ করতে হবে। আপনার হৃদয়ের মধ্যে, কলবের মধ্যেই সব কিছু, ওই কম্পনটাও সৃষ্টি হবে কলবের মধ্যে, আপনার চিন্তা ভাবনাও কলবের মধ্যে, আপনি আমার কথা নেবেন কি নেবেন না, শুনবেন কি শুনবেন না, কি করবেন কি করবেন না, তাও কলবের মধ্যে। তাহলে মর্মটা কোথায় স্পর্শ হয়? কলবের মধ্যে। আমার কথাগুলো কোথায় যাচ্ছে? আপনার কলবের মধ্যে। এখন সব কলব টলব সব বাদ দেন, আল্লাহ কি বলছে সেটা দেখেন, বাংলা অনুবাদ বাদ। ওয়াইজহুম তাদেরকে উপদেশ দাও, ওয়াকুল্লাহুম তাদের সাথে কথা বলো, এমনভাবে ফি মধ্যে আনফুসিহিম যেন তাদের নফসের মধ্যে পৌঁছে যায়। কওলাম বালিগা, কল মানে কথা, বালিগা মানে পৌঁছে যায়। তাহলে আপনার নফসের মধ্যে আল্লাহ বলছে এমনভাবে, অকুল্লাহুম কওলাম বালিগা, এমনভাবে কথা বলবে যে কথাগুলো যেন তাদের নফসের মধ্যে পৌঁছে যায়। তাহলে আপনার নফসের মধ্যে যিনি পাঠ করছেন তার পৌঁছে দেওয়া একটা দায়িত্ব। আল্লাহর তো দায়িত্ব আছেই,
এখন আপনি যেন তেনভাবে পড়ে যাবেন, আমিও যেন তেনভাবে পড়ে যাব, মানুষ থাকবে ঢিলাঢালা অমনোযোগী, এটা হবে না। তাহলে এটা আমি এসে আল্লাহর এই কথাটা মানে গ্রহণ করলাম না, আমি আমার দায়িত্বটাও পালন করলাম না। এটাও একটা দায়িত্ব। অকুল্লাহুম ফি আনফুসিহিম কাওলাম বালিগা, এমনভাবে কথা বলবে যেন তাদের আনফুসিহিম, তাদের নফসের মধ্যে পৌঁছে যায়। তো সেটাই বলছিলাম, তো একটু বেশি কথা বলে ফেলছি, আমার অভ্যাসটাই এরকম খারাপ, কি করব। কতক্ষণ হয়েছে? কতক্ষণ হয়েছে? আচ্ছা, আরেকটু করি। তো আমরা এখান থেকে গিয়েছিলাম, এই আয়াত থেকে গিয়েছিলাম মাল মুমিনিন ওয়াসাউফা ইউতিল্লাহুল মুমিনিন আজরান আযীমা। এখান থেকে গিয়েছিলাম সূরা নিসার 146 নম্বর আয়াত, 146, যে মুমিনগণকে আল্লাহ অবশ্যই মহা পুরস্কার দেবেন। আর ওখানে দেখলাম কি, সম্মানিত করবেন, দারাজাত, এবং ক্ষমা করবেন। তা ক্ষমা যদি করে, যদি কোনো অপরাধী না থাকে, তাহলে তো সে মহা পুরস্কার পায়। এই যে আজরান আযীমা, মুমিনগণকে আল্লাহ দেবেন, আল্লাহ। তাহলে আপনার আমার মুমিন হইতে হবে। তাহলে তো মুমিন হইতে হলে কী করতে হবে? ওই যে দেখাইলাম, সালাত প্রতিষ্ঠা করতে হবে, রিজিক থেকে ব্যয় করতে হবে। এখন আপনার মধ্যে এখন টেনশন শুরু হয়ে যাওয়ার কথা, যে আমি তাহলে কীভাবে ব্যয় করব, কোথায় ব্যয় করব, কত ব্যয় করব। আমার সব খুঁজে বের করতে হবে, যেন আমি মরে গেলে যেন আমার যেন কোনো অপরাধ না থাকে। এখন আপনার মধ্যে সেই টেনশনটা এসে যাওয়ার কথা। যদি আমি বলতাম যে যারা যারা এই 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 একটা টিকিট বা একটা কাগজ, যারা এই কাগজটা সংগ্রহ করবে, তাদেরকে প্রতি মাসে 2 লক্ষ করে টাকা দেওয়া হবে, যদি বলতাম, দেখবেন লাইভ শুরু হওয়ার সাথে সাথে আমাকে টেলিফোন, ভাই আমার লাগবে 2 লাখ টাকা প্রতি মাসে। কীভাবে ওই কাগজটা সংগ্রহ করতে পারি বলেন, কোথায় যাইতে হবে, কি কি করতে হবে বলেন, আমি সব করব, সব করব আমি। প্রতি মাসে যদি 2 লাখ টাকা পাওয়া যায় বসে বসে, ভালোই তো। এই টাকার জন্য আমরা সব করতে রাজি আছি, কিন্তু আমরা মুমিন হওয়ার জন্য কি প্রয়োজন সেটা কিন্তু শুধু শুনেই যাই, কিন্তু আমলে নেই না। 147 আল্লাহ বলছে, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, ঈমান আনো, তবে তোমাদের শাস্তিতে আল্লাহর কি কাজ? তোমরা যদি কৃতজ্ঞতাই প্রকাশ করো, এই যে শাকারতুম মানে শুকরিয়া আদায় করো, আযাবিকুম তোমাদের আযাব দিয়ে, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম তোমাদের আযাব দিয়ে কি লাভ? ও আমানতুম যদি তোমরা বিশ্বাস করো, ঈমান আনো, শুকরিয়া আদায় করো, শাকারতুম কৃতজ্ঞতা আদায় করো, তা তোমাদেরকে শাস্তি দিয়ে আমার লাভটা কি? আল্লাহ বলছে ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। এই শাকারতুম, এই শাকিরা, আল্লাহ পুরস্কার দাতা, সর্বজ্ঞ। হ্যাঁ, শাস্তিতে আল্লাহর কি কাজ? আল্লাহ পুরস্কার দাতা। এইরকম মাঝে মধ্যে ধাঁধায় পড়ে যায়। যাক, এখানেও লেখছে আল্লাহ, এখানেও লেখছে এরকমই, আল্লাহ পুরস্কার দেন, সর্বজ্ঞ। ঠিক আছে, এটা এখন আপাতত এটাই রাখি। আর এই ছোট ছোট 2-1 আয়াত আছে, একটু তাড়াতাড়ি করে শেষ করে দিই। এই পর্যন্ত মন্দ কথার প্রচারণা আল্লাহ পছন্দ করেন না। একটা মন্দ হয়ে পড়ছে সমাজের মধ্যে, একটা গণ্ডগোল হয়ে পড়ছে, বা স্বামী স্ত্রী সমস্যা হয়ে গেছে, বা এক স্ত্রী অন্যের সাথে পরক্রিয়া করছে, বা স্বামীই করেছে, এটা কি সমাধান করা যায় না? মানুষকে অপমান না করে সমাজের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে এই জুতার মালা পরানো, গাছের সাথে বেঁধে পিঠানো, মারতে মারতে মেরে ফেলা, এই লোকটা অপরাধ একটা করে ফেলছে, তা আল্লাহ তো এর চেয়ে জঘন্য জঘন্য অপরাধ ক্ষমাও করে দেন। এই জন্য যে আপনি তাকে এত অপরাধ মানে এত শাস্তি দিবেন, এই অধিকার কি আল্লাহ আপনাকে দিছে? তো যদি মুমিন হতো আর মুসলিম হতো, তাহলে এই কাজগুলো মানুষ করতো না। মানুষ একটা অপরাধ করেই ফেলতে পারে, এটা যখন ধরা পড়তেছে, এটা গোপন রেখে তাদেরকে ডেকে সমাধান করে দেওয়া যায় না? যদি তারা সমাধানের পথ না খোঁজে, উগ্র হয়, তাহলে আপনি এটা বিচারকের মাধ্যমে
বিচারকের কাছে হস্তান্তর করতে পারেন। এই আইন কেন নিজের হাতে তুলে নিচ্ছে? দেখবেন তারা ক্ষমা চাইবে, তওবা করবে এবং তাদেরকে কিতাব দ্বারা বুঝান। কই কিতাব তো নাই আপনাদের মধ্যে, আপনারা মানুষকে ধরে ধরে পিটান। তো মন্দ কথার প্রচারণ আল্লাহ পছন্দ করে না, যে এটা আপনি মন্দ কথাগুলা বা মন্দ কিছু পাইছেন সেগুলো আপনি প্রকাশ করবেন, প্রচার করবেন সবার কাছে, তবে যাহার উপরে জুলুম করা হয়েছে সে ব্যতীত। যেমন ধরেন আমার উপরে জুলুম করা হয়েছে, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, অন্যায়ভাবে আমাকে হেনস্থ করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তাহলে আমি কিন্তু সেটা প্রকাশ করতে পারবো, সেটা আমি প্রচার বলতে আমি সেটা লোকের কাছে দাবি করতে পারবো যে আমার উপরে এই লোকেরা এই কাজগুলো করেছে, যেহেতু আমার উপরে জুলুম করা হয়েছে। আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। তোমরা সৎকর্মে প্রকাশ্যে করিলে অথবা তাহা গোপনে করিলে কিংবা দোষ ক্ষমা করিয়া দিলে তবে আল্লাহ দোষ মোচনকারী শক্তিমান। তো এখন তোমরা সৎকর্ম প্রকাশ্যে করিলে অথবা তা গোপনে করিলে, এর সাথে কি এই দোষ ক্ষমা আসে? সৎকর্ম দোষ ক্ষমা করলে আসে? বুঝি না আমি। ইনতুবদু খাইরান আও তুখফুহু আও তা'ফু আন সুইন ফাইনাল্লাহা কানা আফুয়ান কাদিরা। আচ্ছা, বায়ান থেকে দেখি একটু, বায়ানে কি বলছে। এটা হচ্ছে 149। এই যে কি বলছে, মন্দ কথার প্রচার আল্লাহ পছন্দ করে না, তবে কারো উপর জুলুম করা হলে সে ভিন্ন কথা। আচ্ছা, এটা তো এটা না, এটা যদি তোমরা ভালো কিছু প্রকাশ করো, ভালো কাজগুলো যদি হয় সেগুলো যদি তোমরা প্রকাশ করো, ভালো যদি এই মঙ্গলের জন্য কিছু হয় তা যদি প্রকাশ করো কিংবা গোপন করো, কারণ উপরের বিষয়টাই কিন্তু এই মন্দ কথার প্রচার করা। তো সেটা যদি ভালো হয় তা প্রচার করো, আর যদি সেটা গোপন করো, আল্লাহ মন্দ ক্ষমা করে অথবা মন্দ ক্ষমা করে দাও। তাহলে দেখেন এখানে কিন্তু ক্ষমার বিষয়টা আসতেছে। আমি এটাই বলছিলাম যে তোমরা যদি ভালো কিছু প্রকাশ করো কিংবা গোপন করো অথবা ক্ষমা করে দাও, তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম ক্ষমতাবান, আল্লাহ ক্ষমা করে দেবেন। এখানে কিন্তু সেটা হয়নি। অনুবাদটা 49 না? হ্যাঁ, 49, যে তোমরা সৎকর্ম প্রকাশ্যে করিলে অথবা তাহা গোপনে করিলে, এটা হয়নি, কিংবা দোষ ক্ষমা করিলে। তার মানে হয়তো আপনি অনুবাদককে ধরলে জিজ্ঞাসা করলে সে বলবে এটাও তো একটা সৎকর্ম, এটা তো ভালো কাজ। কিন্তু কথাটা আমার কাছে এখানেই যুক্তিযুক্ত মনে হয় যে তোমরা ভালো কিছু প্রকাশ করো কিংবা গোপন করো অথবা মন্দ ক্ষমা করে দাও। একজন মানুষ অপরাধ করেছে, আপনি সেটা প্রকাশ করবেন কেন? সেটা গোপন করেন, গোপন করে তাকে সংশোধনের পথ দেখান, কীভাবে তাদের মধ্যে শান্তি ফিরিয়ে আনা যায়। সমাজে জানাজানি হয়ে গেলে তার ছেলে আছে, আত্মীয় স্বজন আছে, স্ত্রী আছে, পুত্র আছে, বাপ মা আছে, কত কিছু আছে, আর মুখ দেখাইতে পারে? তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। তা আল্লাহ তো ক্ষমা করে দেবে, তো বিচার আপনি নিচ্ছেন কেন হাতে? বুঝি না মানুষ কেন করে এটা। যাহারা আল্লাহকে অস্বীকার করে ও তাহার রাসূলকেও, এবং আল্লাহ ও তার রাসূলের মধ্যে ঈমানের ব্যাপারে তারতম্য করিতে চায় এবং বলে আমরা কতক বিশ্বাস করি ও কতক অবিশ্বাস করি, আর তাহারা মধ্যবর্তী কোনো পথ অবলম্বন করিতে চায়, এরা হচ্ছে প্রকৃত কাফের। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আর ওখানে সূরা আনফালের 4 নম্বর আয়াতে দেখাইছে কি, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। ওখানে হক মুমিন, এখানে হক কাফের। দেখলেন তো, হক মুমিন, হক কাফের। অপরাধ কি? হক কাফের হইল কেমনে? আল্লাহকে অস্বীকার করে। প্রথমত তারা আল্লাহকে মানেই না, তার রাসূলকেও মানে না, এবং আল্লাহ তার রাসূলের মধ্যে ঈমানের ব্যাপারে তারতম্য করিতে চায়। ঈমানের ব্যাপারে হয়তো আল্লাহরে বিশ্বাস করে, রাসূল বিশ্বাস করে না, রাসূল বিশ্বাস করে, আল্লাহরে বিশ্বাস করে না, অথবা বলে যে আমরা এটা কিছু মানি আর কিছু অবিশ্বাস করি। এই ঈমান, এই ঈমানের ব্যাপারে তারতম্য করে। এই কথাটা এত শক্তভাবে বলার কারণ আছে। যারা শুনছেন সম্মানিত উপস্থিতি, আমি ভিডিও দেখেছি যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে
মধ্যে কোনো পার্থক্য করা যাবে না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। আয়াতটা পড়ে শোনা, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি। আয়াতটা পড়ে শোনায় আরবিতে, আর বলে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। আল্লাহ যে, রাসূল সে, রাসূল যে, আল্লাহ সে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে কোনো পার্থক্য করা যাবে না। যদি পার্থক্য করেন তাহলে আপনি হক কাফের। তাহলে এটা কি তারা সে বুঝলো না বুঝে বলল? কারা বলে? আছে এক শ্রেণী মানুষ, আপনারা শুনবেন। সাবধান হয়ে যান যে আল্লাহ কি বলছে। তারা আল্লাহকে মানতে চায় না, রাসূলকে মানতে চায় না, এবং আল্লাহ তার রাসূলের মধ্যে ঈমানের ব্যাপারে, ঈমানটা খেয়াল রাখবেন, ঈমানের ব্যাপারে ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ। এখানে কিন্তু ঈমানের ব্যাপারে তারা এই ফারেকটা করে, বিশ্বাসে তারতম্যটা ঘটায় ঈমানের ব্যাপারে। আর তারা বলে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না, যে আল্লাহ সেই রাসূল, যে রাসূল সেই আল্লাহ। এটা হলো রাসূলের মধ্যে ঈমানের ব্যাপারে যারা তারতম্য করতে চায় এবং বলে যে আমরা কতক বিশ্বাস করি ও কতক অবিশ্বাস করি, মানে কিছু ছাড়ে, আর তাহারা মধ্যবর্তী কোনো পথ অবলম্বন করতে চায়, এরা হচ্ছে প্রকৃতপক্ষে কাফের। এরা মধ্যবর্তী পথ অবলম্বন করে। তা মধ্যবর্তী পথ অবলম্বন করে কারা? আমরা কি দেখেছিলাম? এই যে উপরে যান, দেখা যাচ্ছে এরা দোটানায় দোদুল্যমান, না ইহাদের দিক না উহাদের দিক, মধ্যবর্তী দিক, মুনাফিকরা। ঈমানের ব্যাপারে আল্লাহর সাথে এবং রাসূলের সাথে ঈমানের ব্যাপারে তারতম্য করে এবং কিছু মানে কিছু ছাড়ে। তো সেটা আরেকটু দেখায়। আমার একটু টাইম বেশি হয়ে যাচ্ছে মনে হয়। না না, বরাবর কতক্ষণ হয়েছে? 1 ঘন্টা হয়েছে না? 1 ঘন্টা হয় না, মানে আজান দিছে যে 1 ঘন্টা হয়, তাই না? তা আরেকটু 1 মিনিট 2 মিনিট শেষ করে দিচ্ছি। এটা হচ্ছে সূরা বাকারার 85 নম্বর আয়াত, 185। ও না, এটা কেন আসলাম আমি, মাথা ঠিক নাই এদিকে, শুধু 85 যাব আমি কেন 185-তে গেছি? এই যে এটা হচ্ছে সূরা বাকারার 85 নম্বর আয়াত, অনেক বড় আয়াতটা, এত দূর যাইলে তো সময় নাই আমাদের, এখন বন্ধ করে দিতে হবে। এখান থেকে যাই। এখানে আল্লাহ বলছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া আল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তবে কি তোমরা কিতাবের কিছু বিশ্বাস করো, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু অংশ বিশ্বাস করো না? মানে কিতাবের কিছু মানো, কিছু ছেড়ে দাও। এই যে দেখেন, তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো এবং কিছু অংশকে প্রত্যাখ্যান করো। সুতরাং তোমাদের মধ্যে যারা এরূপ করবে বা করে তাদের একমাত্র প্রতিফল হচ্ছে দুনিয়ার জীবনে হীনতা, কিয়ামতের দিন তাহারা কঠিন শাস্তির দিকে নিক্ষিপ্ত হইবে। তাহারা যাহা করে আল্লাহ সে সম্বন্ধে অনবহিত নন। যারা এই কিতাবের কিছু মানবে আর কিছু ছেড়ে দেবে, দুনিয়ার জীবনে হীনতা, লাঞ্ছনা, অপমানে থাকবে তারা, আর কিয়ামতের দিন হবে কঠিন শাস্তি। কিছু বিশ্বাস করে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, যদি আপনার দ্বারা এটা হয়, আমার দ্বারাও যদি এটা হয়। তো এখানে আমরা দেখলাম যে তারা ঈমানের ব্যাপারে তারতম্য করে। আল্লাহকে বিশ্বাস করতে গিয়ে, রাসূলকে বিশ্বাস করতে গিয়ে শুধুমাত্র তারতম্যটা করতে চায় কি ব্যাপারে? ঈমানের ব্যাপারে, যে আমরা কতক বিশ্বাস করি, কতক অবিশ্বাস করি। এটা যদি করে তা আল্লাহ তো বলেই দিলেন, দুনিয়া লাঞ্ছনা, আখিরাতে শাস্তি। আর তাহারা মধ্যবর্তী কোনো পথ অবলম্বন করতে চায়, এরা হচ্ছে হক কাফের। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হচ্ছে প্রকৃতপক্ষের কাফের। এবং কাফেরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত রাখিয়াছি লিল কাফিরিন ওয়া আতাদনা লিল কাফিরিন আযাবাম মুহিনা। যাহারা আল্লাহ তার রাসূলগণে ঈমান আনে এবং তাহাদের একের সঙ্গে অপরের পার্থক্য করে না। এই আয়াতটা বেশি দেখায়, এইটা কম দেখায়, এইটা দেখায় বেশি।
আল্লাহ এবং রাসূল গণের, এখানে একজন না, রাসূল বহু বচন। তাহলে আপনি বললেন যে আপনার রাসূল আল্লাহ, আর ওই আল্লাহই আপনার রাসূল, এখানে তো বহু বচন। যাহারা আল্লাহ তার রাসূল গণে ঈমান আনে এবং তাহাদের একের সঙ্গে অপরের পার্থক্য করে না, অমুক রসুল বড়, অমুক নবী বড়, অমুক নবী শ্রেষ্ঠ, অমুক নবীর বড়, অমুক রাসূল শ্রেষ্ঠ রাসূল, জিন্দা রাসূল, বড় রাসূল, কত কিছু আমরা শুনি, কোনো পার্থক্য করে না তাহাদের মধ্যে, তাহাদের একের সঙ্গে অপরের। কারণ এই যে রসুলগণ তো বহু বসন্ত, এ ব্যাপারে আমি যুক্তি প্রমাণ দেখাইতে গেলে অনেক লাগবে। সূরা বাকারার 136 নম্বর আয়াতে যেতে হবে, সূরা আল ইমরানের 184 নম্বর আয়াতে যেতে হবে, সূরা বাকারার 285 নম্বর আয়াতে যেতে হবে। 3টা আয়াতে দেখাইতে পারবো আমি যে তাদের সাথে কোনো পার্থক্য করা যাবে না। উহাদেরকে তিনি অবশ্যই পুরস্কার দেবেন এবং আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। যারা এই পার্থক্যগুলো করবে না, যারা বিশ্বাস করে নেবে সব কিছু, তাদেরকে আল্লাহ পুরস্কার দান করবেন। আল্লাহ অবশ্যই ক্ষমাশীল পরম দয়ালু। তো সম্মানিত উপস্থিতি, অনেক বেশি সময় হয়ে গেছে। তা সূরা নিসার 152 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ পাঠ করা হলো। পরবর্তীতে 153 থেকে পাঠ চলবে ইনশাআল্লাহ। আজ আর নয়, আপনাদের সকলের প্রতি শান্তি এবং সকল প্রশংসা জগৎ সময়ের প্রতিপালক আল্লাহর জন্য। এই বলেই আজ ঈশার কোরআন পাঠ এখানেই সমাপ্ত করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।